আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আপনারা দেখছেন টেক বাংলা রেট। আমি আপনাদেরকে আজকে দেখাবো উইন্ডোজ 11 কিভাবে আপনারা সহজেই বুটেবল করবেন। তো উইন্ডোজ 11 বুটেবল করার জন্য আমাদের সর্বপ্রথম উইন্ডোজ 11 যে আইএসও ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, এখান থেকে রিফিউজ যে সফটওয়্যারটা আছে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। একদম আপডেট ভার্সনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা ঠিক এরকম একটা অপশানে চলে আসতে পারবেন। একটু নিচে আসলে এখানে দেখবেন যে 3.14, তো এটার উপর একটা ক্লিক করলেই কিন্তু আপনাদের যে রিফিউজ সফটওয়্যারটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেন এটা ডাউনলোড করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগিয়ে নিতে হবে। তো আমার এখানে আগে থেকে একটা পেন ড্রাইভ লাগিয়ে নেওয়া আছে। আমি এখান থেকে এটাকে ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাট করার পর আমরা আমাদের যে উইন্ডোজের কার্যক্রমটা আছে সেটাকে আমরা শুরু করব। তো আমি এখান থেকে এটাকে ফরম্যাট করে দিলাম, আমার ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা কিন্তু একদমই ফ্রি হয়ে গেল। দেন আমি এখান থেকেও এটাকেও কেটে দিলাম আর এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন সর্বপ্রথম আমরা এই রিফিউজ যে সফটওয়্যারটা আছে এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা ইয়েস নো চাবে, সেখান থেকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, আর এখান থেকে আমাদের যেই পেন ড্রাইভটা লাগানো আছে নতুন করে ইউএসবিতে সেটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে সিলেক্ট আছে এই সিলেক্টের উপর একটা ক্লিক করে আমরা এখান থেকে এই যে আইএসও ফাইলটা আছে এই আইএসও ফাইলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের দেখেন এদিকে কিন্তু আইএসও ফাইলটা সিলেক্ট হয়ে গিয়েছে, আর এখানে যা কিছু আছে সব কিছু ঠিকই থাকবে। আমরা এখান থেকে এই যে ভলিউম লেভেল এখানে আমরা আমাদের উইন্ডোজ 11টা লিখে দিব, WINDOWS উইন্ডোজ 11। তো এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা উইন্ডোজ 11 দিয়ে দিলাম। আপনি এখানে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এটা উইন্ডোজ কত বুটেবল করলাম সেটা বোঝার সুবিধার্থে। দেন এখান থেকে আমরা যদি স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পর আমাদের এদিকে একটা ওয়ার্নিং আসবে। ওয়ার্নিংটা এরকম যে আপনার মেমোরিতে যা কিছু আছে তা সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা ডিলিট হোক, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এইদিকে কিন্তু কার্যক্রমটা শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কপি আইএসও ফাইল 0.7%। তো এটা কিন্তু লোড নেওয়ার জন্য একটু সময় নেবে। সেক্ষেত্রে আমাদের এখানে 5 থেকে 7 মিনিটের মতো একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে বুটেবলটা আছে সেটাকে সম্পন্ন করতে পারবো। এবং কি এই বুটটা হওয়ার পরে আমি আপনাদেরকে পেন ড্রাইভে নিয়ে দেখাই দিব যে আসলে আমাদের পেন ড্রাইভে বুটেবলটা হয়েছে কি হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিলাম সেম প্রসেসিংয়ে কাজ করবেন। আর একটা আইএসও ফাইল আর একটা রিফিউজ যে সফটওয়্যারটা আছে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দুইটাকে ডাউনলোড করে আপনারা অনায়াসে কিন্তু একদম সহজেই বুটেবল করে আপনাদের কম্পিউটারকে বুট করে নিতে পারবেন এবং কি আপনার কম্পিউটারকে উইন্ডোজ দিয়ে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। দেন আমরা সম্পূর্ণ প্রসেসিংটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের সময়টাকে লস না হয়। তো এইদিকে আমাদের 50%-এর মতো হয়ে গেছে, আর আমাদের 50%-এর মতো নিতে আমাদের প্রায় 2-3 মিনিটের মতো সময় নেবে। দেন এটা আমাদের হয়ে গেলে কিন্তু আমরা আপনাদেরকে পেন ড্রাইভে নিয়ে দেখাই দেবো যে আসলে আমাদের বুটেবলটা হয়েছে কিনা এবং কি আমাদের সেটআপ ফাইল আসছে কিনা। তো সেক্ষেত্রে আপনাদেরকে যে প্রসেসিংগুলি দেখাই দিলেন এই প্রসেসিং অনুযায়ী আপনারা একটু সময় ব্যয় করে আপনাদের যে আইএসও ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। দেন রিফিউজ যে সফটওয়্যারটা আছে সেটাকে ডাউনলোড করার পর আপনারা কিন্তু আপনাদের যে কোনো একটা পেন ড্রাইভকে নিয়ে আপনারা সহজে উইন্ডোজ দিয়ে দিতে পারেন। তো এখন আমাদের প্রায় 60%-এর মতো হয়ে গেছে। আমি ভিডিওটাকে আর একটু ফাস্ট করে দিব। তো এখানে আমাদের 95% হয়ে গেছে, প্রায় 96%। আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। দেন সময় হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পেন ড্রাইভে নিয়ে যে আসলে আমাদের এটা হয়েছে কিনা হয় নাই। তো এখানে আমাদের 96% হওয়ার পর এখানে প্রায় 1 মিনিটের মতো একটু সময় নিয়ে একটু থেমে থাকবে। দেন কিন্তু আবার আমাদের বুটটা নেওয়া শুরু হবে। তো এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এটা আপনাদের একটু সময় নেবে। ফাইনাল বুটটা কিন্তু এখান থেকে প্রসেসিং হয়ে দেন কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং কি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি যে আপনারা সর্বপ্রথম এখান থেকে যে আইএসও ফাইলটা আছে সেটাকে আপনারা ভালোভাবে ডাউনলোড করে নেবেন এবং কি আপনারা যেই ওয়েতে ভালো স্পিড পাবেন সেই ওয়েতে আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আপনারা এখান থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আপনারা 16 জিবির মতো একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। দেন পেন ড্রাইভটাকে
আপনারা একদম সহজে বুটেবল করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1 মিনিটের মতো ওয়েট করার পর আমরা আমাদের এখানে কিন্তু আবারও বুটটা লোড নেওয়া শুরু হয়েছে। তো এখানে আমাদের ফাইনালি যে ফাইলগুলি ছিল সেগুলি কিন্তু একদম দ্রুতই ট্রান্সফার হয়ে যাচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে। দেন আমাদের পেন ড্রাইভের মধ্যে একটা কিন্তু ছোটোখাটো একটা সিডি তৈরি হয়ে গেল উইন্ডোজ 11। তো এইভাবে করে কিন্তু একদম সহজ ওয়েতে আপনারা কিন্তু আপনাদের যেই পেন ড্রাইভ আছে সেটাকে বুটেবল করে আপনাদের কম্পিউটারকে উইন্ডোজ দিতে পারেন একদম সহজে। এখন থেকে কিন্তু আর কারো সিডি কেনার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন এখানে আমাদের রেডি লেখা উঠছে। দেন আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা এখান থেকে দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের এতটুকু লোড নিয়ে নিয়েছে আমাদের উইন্ডোজ 11টা। তো আমরা এটার ভিতরে প্রবেশ করি। দেখেন এদিকে কিন্তু আমাদের সেটআপ ফাইল চলে আসছে বুট হয়ে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।